হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে হচ্ছে 4 তারিখ, ভোটের দিন। আমি এখন অ্যাকচুয়ালি বাজে 2:30। আমি যাচ্ছি ভবানীপুর। তোমরা সবাই জানো, যারা আমাকে মোটামুটি ফলো করো, যে আমি অ্যাকচুয়ালি ভবানীপুরে। তো আমার ভোটটা ভবানীপুরে আছে। আমি এখন আছি বেহালায়। এবার আমি দেখি কি পাই যে আমি ভবানীপুর যেতে পারি। ওখানে আমার মামা আমার সব কাগজপত্রগুলো সব রেডি করে রেখেছে। তো এখন আমি যাচ্ছি ভবানীপুর। যেমনটা বললাম যে আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখো রাস্তার অবস্থাটা দেখো, এই পাশ থেকে এ পাশ সবটাই দেখিয়ে দিচ্ছি। প্রাইভেট গাড়ি বেশি আছে, এমনি যে প্রাইভেট কার বেশি আছে। তোমার যেটা আমাদের পাবলিক ট্রান্সপোর্ট, সেগুলো অনেকটাই কম। দেখতেই পাচ্ছ একদম ফাঁকা। দেখি এবার কেমন করে যাই। চলে এসেছি চৌরাস্তায়। দেখো চৌরাস্তার অবস্থা দেখো, পুরোই অবস্থা। দেখি কী পাই আজকে একদমই রাসবিহারীর অটো নেই। তো দেখা যাক কী পাওয়া যায়। ফাইনালি 3টে এখন বাজছে, এখন 3:45, আর এইটাতে একটা বাস পেয়ে গেছি। যাচ্ছি এখন ভবানীপুর। অবস্থা দেখো একদমই ফাঁকা। রোজ আমরা এই রাস্তা দিয়ে যখন যাই, এই রাস্তা কত ভিড় থাকে, কত এখানে গাড়ি থাকে। আর আজকে দেখো সেই রাস্তা একদম ফাঁকা করছে, পুরোটাই ফাঁকা। আর এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের বাসের কন্ডাক্টর দাদা। আর পুরো বাসের অবস্থা দেখো, পুরো এই বাসটা ফাঁকা। এই রাস্তাটা আজকে চেনা খুবই মুশকিল। এই রাস্তাটা হচ্ছে আমাদের নিউ আলিপুরের রাস্তা, পুরোই ফাঁকা। আর এই রাস্তাটা দেখো, হাজরা মোড়, একদম হাজরার 4 রাস্তা মোড়, দেখে চেনা মুশকিল, এত ব্যস্ত রাস্তা, পুরো ফাঁকা। বাজছে এখন 3:30, আর আমি পৌঁছে গেছি পূর্ণ। এই দেখো, এটাই হচ্ছে সেই পূর্ণ সিনেমা হল, যেটা এখন আর নেই, মানে খুবই বাজে অবস্থা যার। তো এখানে আমি ওয়েট করছি হচ্ছে আমার মামার জন্য, ছোটকার জন্যে। ওর কাছে অ্যাকচুয়ালি সব কাগজগুলো আছে, ভোটের কাগজগুলো ওর কাছেই আছে। ও এলে তারপরে আমি যাব। আমাদের লেডিস পার্কে পড়েছে, মানে পরেই ওইটা লেডিস পার্কে আমাদের ভোট দেওয়ার জন্য ভোট সেন্টারটা ওইটাই। তো ওখানে যাব। তো এখন ওয়েট করছি ছোটকার জন্যে। এই যে ওয়েট করছিলাম ছোটকার জন্যে। আর ওই দেখো ছোটকা আসছে। এই যে আমার ছোটো মামাও ও আসছে ওর কাছে। দে নিয়ে আমার এটা বলতো কেন, দে। এই যে ছোটকা আছে, ওর ভোট দেওয়া হয়ে গেছে, বাট আমি ভোট দিতে যাবো। এই যে আমার কাগজ। আমি আর ছোটকা এখন এসেছি আইসক্রিম খেতে। এই দেখো, এই যে তারপরে গিয়ে আমি ভোট দেবো। আগে আইসক্রিমটা খাবো। ও কাপ আইসক্রিম খাবে, দাঁড়াও আর নিচ্ছি। ছোটকা নিল সানডে কাপ। এই ছোটকা, আমি নিচ্ছি আমারটা, তুই খা। আমাকে একটা দাও না, আমাকে একটা সানডে না, আমাকে একটা ইয়ে দিয়ে দাও, ফিস্ট দিয়ে দাও। ফিস্ট আর ওর সানডে নিয়ে এবার ও যাচ্ছে দোকান, আর আমি যাচ্ছি ভোট দিতে। ছোটকা চলে গেল ওর কাজে, আর আমি এই যে আমার আইসক্রিম, আর ছোটকার আইসক্রিম নিয়ে চলে গেল ওর দিকে। যে কাজটা করতে এলাম সেটা এখনো শুরুই করলাম না, পেট পুজো আগে শুরু হয়ে গেল। যাই হোক, চলো গিয়ে দেখা হচ্ছে ভোটের জায়গায়। এসেছি আমি অনেকটাই, এই যে জাস্ট আর কিছুটা গেলেই, আর 1 মিনিট হাঁটলেই আমি পেয়ে যাব হচ্ছে আমার ভোটের সেন্টার, যেটা হচ্ছে লেডিস পার্ক। এখানে ভবানীপুরে যে লেডিস পার্ক আছে সেটাই। তো এবার আমি ঢুকছি সেখানে। ঢুকে পড়েছি। এই দেখো আমি লেডিস পার্কে। এই যে এইখানটা সব খেলাধুলো হয়, আর পিছন দিকটায় যত ভোটের কাজ টাজ হয়। তো আমি এখন পিছন দিকেই যাচ্ছি। মেবি এরপরে আর আমি ফোনটা মনে হয় আর অ্যালাউড থাকবে না পিছন দিকটায় গেলে। তো আমি তোমাদের সঙ্গে দেখা করছি আফটার ভোট। ফাইনালি আমারও ভোট দেওয়া হয়ে গেল। এই দেখো, যাক, আমার গণতন্ত্রের সব থেকে বড় যে কাজ, সেটা আমি ফাইনালি করে নিলাম। বাচ্চা এখন 3:45। এবার আমি যাব বাড়ির দিকে। জাস্ট 2 মিনিটের কাজটা করার জন্য নিয়ে এসেছিলাম, হয়ে গেল, শান্তি। আশা করি তোমরাও সবাই খুব ভালো করে শান্তিপূর্বক ভোটটা দান করেছো, এবং বৃহত্তম গণতন্ত্রের যে তোমাদের অধিকার, সেটা তোমরা পালন করেছো। মেজাজে কলকাতায় দেখো গলি ক্রিকেট চলছে, যেটা হচ্ছে সবসময় সবাই এটা করে থাকে ছুটির দিন পেলেই। আগেকার দিনে তো আমাদের ছোটোবেলায় তো ভীষণভাবে হতো, এখন কমে গেছে কিন্তু হচ্ছে। বাহ।
ছোটোবেলায় এই গলি ক্রিকেট, এই রাস্তার মধ্যে এখানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এমনি আমরা প্রচুর খেলেধুলে বড় হয়েছি, সেগুলো কোনো ব্যাপার ছিল না। কিন্তু আজকালকার দিনে এটা প্রায় বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, যে গলি ক্রিকেট বা পাড়া ক্রিকেট যেটা হয় সেগুলো আর কিছু হচ্ছে না। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো ওদেরকে এটা ক্যাপচার করে নিলাম। হ্যাঁ, বলতে বলতে চলে এসেছি হাজার মোড়, বাজে এখন 4টে। আর এখান থেকে আমি এবার বাস ধরবো, দেখি যদি অটো পাই অটোয় চলে যাবো, কিন্তু অটো একদমই নেই। তো বাস পেয়ে গেলে বাস। বাজছে এখন 4:45, প্ল্যানে একটু চেঞ্জ। আমি এতক্ষণ ধরে হাজরায় দাঁড়িয়েছিলাম, একটা বাস নেই, আর অটো তো চলছেই না আমার ওইদিকে। এক্ষুনি বৌদির সাথে কথা হচ্ছিল, বৌদি প্রচুরবার বলছে আসো আসো আসো। তো আমি একটু রাসবিহারির দিকে যাচ্ছি, তো রাসবিহারি থেকে যদি আমি বাস পেয়ে যাই তাহলে এক বাসে আমি চলে যেতে পারবো ওর বাড়ি। মাকে এক্ষুনি ফোন করলাম, মা বললো না আমি একদিন ম্যানেজ করে নেবো। তো একদিন মা ম্যানেজ করে নেবে, অসুবিধা নেই, আমি কালকেই ফিরে আসবো। তাহলে আজকে এখন আমি যাচ্ছি বাগুইহাটি, মানে ভুল ভাল তুমি দেখবে আমরা, মানে তোমরা দেখো আমি কি পরে আছি। আমি দুমদাম করে চলে এসেছিলাম, বাইরে এই হাওয়াই চপ্পলটা রাখা ছিল, তো আমি এই চপ্পলটা পরেই চলে এসেছি। চলো এখন তাহলে বাগুইহাটি যাওয়া যাক, বেহালা। বাসের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু এই দৃশ্যটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমি ঠিক পারছিলাম না। পুরো রাসবিহারী চার মাথার মোড় মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসার আগের মুহূর্ত, পুরো ফাঁকা সুন্দর। এইটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে হতো না। ঘন্টা ধরে দাঁড়িয়ে কোনো বাস না পেয়ে এবার আমি মেট্রোয় যাচ্ছি। এই দক্ষিণেশ্বরের মেট্রো 5:17 আছে, এখন 5:15 বাজে, আমি এটা ধরতে পারবো না। তো আমি এবার চলে যাচ্ছি মেট্রো করে। পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা। আমি মেট্রো স্টেশনের মধ্যে, আর কবি সুভাষ ওইটা এক্ষুনি গেল, আর 26-এ আছে ট্রেন, তো সেটা নেবো। ভীষণ কষ্ট, অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি। উঠে পড়েছি মেট্রোতে, এটা এখন 5:45, আর এ দেখো আমি চলে এসেছি শোভাবাজার মেট্রো স্টেশন। বেরিয়ে পড়েছি বাইরে, আর বৌদিকেও বলে দিলাম ও ডাইরেক্টলি চিনার পার্কে যাবে, আর আমি এখান থেকে চিনার পার্কে চলে যাব। সন্ধেবেলা ফাঁকা ভিআইপি রোড, এই যদি আমি ভিডিওটা না নিতাম ভগবান আমাকে পাপ দিত। কি ভালো লাগছে দেখো, দারুণ সুন্দর। প্রতিদিনের সেই ব্যস্ততা, সারাক্ষণ সেই এত এত হর্ন, এত এত গাড়ির মধ্যেখানে এই ফাঁকা রাস্তাটা দারুণ লাগছে। দেখো বাজে এখন 6:45, মেরে দে প্যা প্যা করে। আর আমি চলে এসেছি চিনার পার্কে, আর এই যে সুন্দরী, আর এই যে টুনির মা, টাকা 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 মাম্মাম চুল কেটেছে, দেখো দেখো, এটা গুতিয়ে দিচ্ছে আমাকে। এবার দেখো দেখো সবাই দেখো আমাকে কেমন অত্যাচার করে, আমাকে ডেকে অত্যাচার করছে, আমি অত্যাচারিত পিপি। কটা বাজছে? 7টা বাজছে। এই যে এখন আমাদের এখন আইসক্রিমের কাণ্ড হচ্ছে, মনে হচ্ছে ডিহাইড্রেশন হয়েছে, মরে যাবো, এত গরম। এটা হাতে জলের বোতল, এই যে আইসক্রিম, কি শান্তি এইগুলোতে। যাই হোক, এখন আমরা ঢুকছি হচ্ছে কোথায়, স্পেন্সার্সে একটু ঢুকছি। এই যে সমস্ত 3 সুন্দরী স্পেন্সারে ঢুকলাম, কি শান্তি লাগছে। আজকে তো মনে হচ্ছে আমার মানে স্ট্রোক হয়ে যাবে, এত গরম ছিল। আমরা এবার উঠে পড়েছি, আর আমাদের এই চলন্ত সিঁড়ি কোথায় নিয়ে চলে যাচ্ছে, এদিকে তাকাও, কোথায় একটা নিয়ে চলে যাচ্ছে আমাদের এই রাস্তা। ওপর দিকে যাচ্ছি আমরা, আমার দেখা যায় কত নিচে রয়েছে, সে নেবো আমরা নিচ থেকে ওপর থেকে একটু ঘুরে ঘুরে আসি। এসেছিলাম অন্য কোনো জিনিস কিনতে, এই যে বৌদি এখন দেখছে, একটুখানি দেখা যাক, নিলে নেওয়াও যেতে পারে। যে এখন 8টা, স্পেন্সার থেকে এখন আমরা বেরোতে পারিনি, এরপর আমরা যাবো স্মার্ট বাজার। এই যে বৌদি এখন উবার বুক করছে, আমার বসে আছে, আর এই যে এই হচ্ছে বাচ্চা। এখন 8:10, বেরিয়ে পড়েছি আমরা স্পেন্সার থেকে। এবার আমরা যাচ্ছি স্মার্ট বাজারের দিকে কিছু গ্রসারি করছি। আমরা স্মার্ট বাজার, এবার আমরা স্মার্ট বাজারে ঢুকছি, এবার কিছু গ্রসারি নেওয়ার আছে, এবার সেইগুলো নেব। স্মার্ট বাজারে চলছে শপিং, দেখা যাক, প্রচুর ভিড়। মাসের আজকে 1 তারিখ, ভোটের ছুটি। ভিড়টা দেখো, পুরো পাগলের মতো ভিড় একদম। শপিং করতে করতে এত খিদে পেয়ে গেছে, দেখো স্যান্ডউইচ এসেছে। এই যে মাম্মাম এখানে, মাম্মা কটা বাজারে
8:30 বেশি হবে। না, সাড়ে নটা, হ্যাঁ, সাড়ে নটা। 9:30। এই দেখো লম্বা লাইন, কখন থেকে দাঁড়িয়ে আছি, লাইন আর শেষ হচ্ছে না। এই যে আমাদের বৌদি এখন স্যান্ডউইচ নিয়ে এলো এখন আমাদের জন্যে, আর বৌদি মাম্মা আর বৌদিটা আবার নিয়ে আসছে, আগে আমারটা হাতে ধরিয়ে। মারাত্মক খিদে পেয়ে গেছে। এখন 9:45 আর ফাইনালি এই দেখো আমাদের সমস্ত শপিং কমপ্লিট হলো। এবার আমরা বাড়ির দিকে যাব। বৌদি ব্যাগগুলো নিতে গেছে, আমার বৌদি সব ব্যাগগুলো এই যে ও নিয়ে চলে এসেছে। এই যে। তার আগে এই যে একটা ফুচকা, এবার আমরা একটু ফুচকা খাবো। ভালো লাগছে না, একটু মনটা ফুচকা ফুচকা করছে। ফাইনালি 10:30টার সময় এই দেখো আমরা আমাদের এই টোটো পেলাম, এবার আমরা বাড়ি যাচ্ছি। তোমার কোলে গিয়ে পড়লো। মামা আমাকে একটা চকলেটও খাওয়ালো, এর মধ্যে খিদেটা পেয়েছিল, আমরা টুকটাক খেলাম। এবার বাড়িতে গিয়ে বাকি খাওয়াবো। আচ্ছা এখন 11:15 আর জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। আমার তো পুরো ঘটি হারিয়ে যাওয়া অবস্থা হয়েছে, সেই 2-2:30টার সময় বেরিয়েছি, আর এখন ঘরে ঢুকলাম। এই 11:15 কত হলো রে ঘড়িটা, 11:15টায় ঢুকলাম। আচ্ছা বাচ্চা এখন রাত 1টা, আর আমাদের প্রচুর গল্প স্বল্প হলো। আর তারপরে এই দেখো, এই দেখো এইটা হচ্ছে আমাদের ডিনার আসছে, ভাত শুটকি, যেটা আমার অনেক পছন্দের। আর এটা ভোলা মাছের ওই হয়েছে না, সর্ষে দিয়ে ভোলা মাছ, আর তার সাথে আছে চাটনি। আর এতক্ষণ আমি ভিডিও করতে পারিনি, কেন গল্পতে আমরা ভীষণভাবে মত্ত ছিলাম। আমরা এতক্ষণ খেলাম গল্প করতে করতে, হচ্ছে মাটনের চর্বির বড়া। তো যাই হোক, যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।